নেশায় মেতে শেখ হাসিনা, বর্বর হাসিনা মৃত লাশকে পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছিল। জনগণের এই ভোটকে না মানবে ততদিন পর্যন্ত তাদেরকে গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, উনি দেশে আসতে চাচ্ছেন তো? জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছে, আসেন। কিভাবে আসবেন? জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি বাংলার মানুষ ভোলেনি উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী বেনিফিশিয়ারি ক্ষমতাসীন বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গিয়েছে। তা না হলে সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপিরা কিভাবে বলেন এত জুলাইয়ের বক্তৃতার দরকার কি? অথচ জুলাইয়ের বিপ্লব না হলে তাঁরা এমপি মন্ত্রী হতে পারতেন না। বিএনপির এমপিরা বলে বক্তৃতায় যে এত জুলাইয়ের বক্তৃতার দরকার কি, আননেসেসারি জুলাইয়ের বক্তৃতার দরকার নাই। প্রধানমন্ত্রী বসে থাকেন, যে জুলাইয়ের বিপ্লব না হলে মন্ত্রী এমপি তারা হতে পারত না। 1 আগস্ট শনিবার বিকেলে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 52 বছরের সংবিধানের বাকশালী সংবিধানে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানে দুর্নীতি, ভিন্নমত, দলীয়করণ এবং প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার এই কর্তৃত্ববাদী সাংবিধানিক মৌলিক কাঠামোকেই আমাদেরকে পরিবর্তন করতে হবে। বিএনপির সমালোচনা করে জামায়াতের নেতা বলেন, প্রধানমন্ত্রীকে বলবো, আপনার মন্ত্রী মিনিস্টারদের মধ্যে দুর্বলতা আছে। ফ্যাসিবাদের দোসরদের আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন। ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের বাংলাদেশে ঢোকার জন্য ষড়যন্ত্র করছেন। আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেন, জনগণ তা মেনে নেবে না। আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেয়, আপনারা কি মেনে নেবেন? প্রশ্নই আসে না। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন। বিএনপির এমপিরা শপথ নিন, আমাদের এমপিরা শপথ নিয়েছে। বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70% লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে। একই দাবিতে এদিন বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গণভোটের 70% জনগণের রায় উপেক্ষা করার পর বিএনপিকে গণতান্ত্রিক দল বলা যায় না। যতদিন পর্যন্ত বিএনপি জনগণের এই ভোটকে না মানবে ততদিন পর্যন্ত তাদেরকে গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিক দল হলো ওই দল যে দল জনগণের মতামত মেনে নেয়, কিন্তু বিএনপি জনগণের মতামত উপেক্ষা করে একটি অগণতান্ত্রিক দলে পরিণত হয়েছে। সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সংসদের লড়াই রাজপথে চলে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অতএব আপনাকে অবশ্যই জনগণের ভোটের কাছে সারেন্ডার করতে হবে। যতদিন পর্যন্ত সারেন্ডার না করবেন, সংসদের ভিতরে আন্দোলন চলবে, বাইরেও আন্দোলন চলবে। এই আন্দোলন থেকে সরকার রক্ষা পাবে না। বাংলার জানালায় জহিরুল ইসলাম।